আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুশির বার্তা নিয়ে আসে ঈদ উল ফিতর। যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে রাজশাহীতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহীতে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইয়ের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইয়ের দরগা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শুরুর পূর্বে উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এবং বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ। রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন ও মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের হনহাট এলাকায় হরিয়ান বিএনপির সাবেক সভাপতি রজব আলীর উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি প্রায় ৪০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এদিকে বিকেল ৩টায় মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নেও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজশাহীর পোশাকের বাজার। বিশেষ করে পাঞ্জাবির দোকানগুলোতে শেষ মুহূর্তে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ঈদ মানেই পুরুষদের প্রথম পছন্দ পাঞ্জাবি। ছোট কিংবা বড় সবার কাছেই প্রিয় এই পোশাক। তাই রমজানের শেষ মুহূর্তে রাজশাহীর বাজারে এখন পাঞ্জাবির চাহিদা তুঙ্গে। ডিজাইন, রং আর দামের বৈচিত্র্যে ক্রেতাদের নজর কাটছে দেশীয় ও বিদেশি কাপড়ের তৈরি নানা পাঞ্জাবি। যদিও দাম নিয়ে আছে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। পাঞ্জাবি পরেই ঈদগাহে যাওয়াটাই হচ্ছে যে আমাদের সভ্যতার সাথে যায়, এর জন্যই পাঞ্জাবি পরে মানুষ ঈদুল ফিতরটা আর কি আপনার পালন করে বা ঈদগাহে যায় নামাজ পড়তে। পাঞ্জাবিটা তো আমাদের সংস্কৃতির একটি অংশ, বিশেষ করে বা মধ্যবয়সী এবং বয়সী নারী পুরুষদের একটা দৈনন্দিন চাহিদা, এবং সেটা ঈদের জন্য আরো বেশি সার্বিক একটা চাহিদা হয়ে যায়। আর দামও তুলনামূলক কম। এদের পাঞ্জাবির কোয়ালিটি গুলো আলহামদুলিল্লাহ ভালো হয়, তবে প্রাইস গুলা এখন মনে হচ্ছে তুলনামূলক একটু বেশি হচ্ছে। সো রাজশাহীতে যেটা দেখছি এখন আমাদের এখানে যেহেতু আসলাম, কালেকশন অন্যান্য জায়গার চেয়ে এখানে যথেষ্ট ভালো। হ্যাঁ, না দাম এখানে যথেষ্ট রিজনেবল এবং কোয়ালিটিফুল। সুতি ছাড়াও কাতান, সিল্ক, লিলেন সহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিতে এসেছে নতুন নতুন ডিজাইন। ব্যবসায়ীরা বলছেন ডিজাইনে নতুনত্ব আসায় দাম খানিকটা বেশি, তবে কেনাকাটা বেশ ভালো। এখানে সাধারণত সফট কাতান, ইন্ডিয়ান কাতান, তারপরে আরো চুমকি সিকোয়েন্সের যেসব পাঞ্জাবি আছে সেগুলো পাওয়া যাচ্ছে। আর হচ্ছে আমাদের ওনার বাইরে থেকে ফেব্রিক্স নিয়ে এসে আমাদের নিজস্ব কারখানাতে তৈরি করে ম্যানুফ্যাকচারিং আমরাই করি। ইয়ং জেনারেশন সিলিং ফিটের এই পাঞ্জাবি গুলো খুব স্বাচ্ছন্দ্য বোধে কিনছে, যেগুলো 2200, 2500, 2700, 3000, 4000 এর মধ্যে। ঈদের এই কেনাকাটা চলবে চাঁদ রাত পর্যন্ত। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের মা বোনেরা যারা অসহায়, যাদের স্বামী অসুস্থ, স্বামী কাজ করতে পারে না, স্বামী মারা গেছে, তাদের প্রত্যেকটা পরিবারের মেয়েরা ফ্যামিলি কার্ড পাবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটা মা বোনেরা ২৫০০ টাকা করে মাসে মাসে পাবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে প্রত্যেকটা পরিবার এই কর্মসূচির আওতায় আসবে। আগামী ১ বৈশাখ আমাদের কৃষক ভাইরা কৃষি কার্ড পাবেন। এই কৃষি কার্ডের মাধ্যমে তারা সার পাবেন, বীজ, কীটনাশক পাবেন এবং সুদবিহীন ঋণ পাবেন। বিএনপি যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। হুইপ আজ নাটোর সদর উপজেলার একডালা শুভেচ্ছা ফার্মের বাগানবাড়িতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাকাতের শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪:৫২। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০।